স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আবাসন সংকটে ভুগছে অস্ট্রেলিয়া। 2019 সালের পর অস্ট্রেলিয়াতে খুব বেশি মানুষ কিন্তু আসেনি। তবে অস্ট্রেলিয়াতে যারা স্বল্পমেয়াদী ভিসা নিয়ে এসেছিল অথবা পড়াশোনা করতে এসেছিল, তারা সেই করোনাকালীন সময়ে, করোনার পরবর্তী সময়ে তারা কিন্তু অস্ট্রেলিয়া থেকে চলে গিয়েছিল। যে কারণে গত কয়েক বছরে অস্ট্রেলিয়াতে সে পরিমাণ আবাসন প্রকল্প তৈরি হয়নি, নতুন ঘরবাড়ি তৈরি হয়নি, জনসংখ্যা বাড়েওনি, বরং কমে গিয়েছিল। তবে 2022 সালের শুরুর দিকে অস্ট্রেলিয়া সরকার যখন ঘোষণা দেয় যে নতুন করে শিক্ষার্থীদের আসতে দেওয়া হবে পড়াশোনার জন্য এবং নতুন করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভিসা প্রত্যাশীদের অস্ট্রেলিয়াতে ঢুকতে দেওয়া হবে, তারপরেই এই ক্রাইসিস শুরু হয়। গত বছর মোটামুটি ক্রাইসিস ছিল, তবে এবছর এ যাবৎকালের সবচেয়ে বড় আবাসন ক্রাইসিস চলছে। অস্ট্রেলিয়ার বড় শহরগুলোতে প্রচুর আন্তর্জাতিক শিক্ষার্থী এসেছে, তারা কিন্তু থাকার জায়গা ম্যানেজ করতে পারছে না। বিশেষ করে একটি সময় ছিল যখন অস্ট্রেলিয়াতে প্রচুর আন্তর্জাতিক শিক্ষার্থী আসতো, বাংলাদেশি শিক্ষার্থীরা আসতো, তারা একসাথে একটি বাসায় শেয়ার করে বন্ধুদের সাথে থাকতো। এবার কিন্তু গত কয়েক বছরে যেহেতু এই ধারাটা অব্যাহত ছিল না, সে কারণে নতুন স্টুডেন্ট যারা আসছে তাদের থাকার জন্য সেই স্টুডেন্ট আবাসনগুলো পাওয়া যাচ্ছে না। এবং এই সাময়িক সময়ের জন্য যে সিচুয়েশন তৈরি হয়েছে যে অস্ট্রেলিয়াতে খুব বেশি আবাসন নেই, ঘর বাড়ি নেই, সেই কারণে ভাড়া কিন্তু এই মুহূর্তে আকাশচুম্বী। নতুন স্টুডেন্টদের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা। নগদের কাছে হক করলেই সমান, এর লেগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। যারা বাংলাদেশ থেকে অল্প কিছু টাকা আনছে 1-1.5 মাস চলার জন্য, যে টাকা আছে সে টাকা দিয়ে তাদের বাসা ভাড়া দিয়ে বা তারা যে হোস্টেলে থাকছে ভাড়া দিয়ে চলার মতো টাকা থাকছে না 2 বা 3 সপ্তাহ পরে। এমনকি যারা অস্ট্রেলিয়াতে বসবাস করছে এই মুহূর্তে, তাদের জন্যও কিন্তু তাদের ভাড়াও কিন্তু গত 2 বছরে অনেকে 30-40% পর্যন্ত বেড়েছে। এর আরও একটি প্রধান কারণ, যারা বাড়ি কিনেছে বা অ্যাপার্টমেন্ট কিনেছে তাদের কিন্তু ইন্টারেস্ট রেট অনেক হাই হয়ে গিয়েছে, যে কারণে তাদেরও বাধ্য হয়ে বাসা ভাড়া বাড়াতে হয়েছে। বাসা ভাড়া বেশি হলেও যদি বাসায় থাকতো শেয়ার করে থাকার সেই সুযোগটা ছিল, কিন্তু এই মুহূর্তে বাসার যে সংকট চলছে সেটি কিন্তু সাময়িক সময়ের জন্য নয়, এটি কিন্তু অন্তত আগামী 1-2 বছর এমনই চলবে, তেমনটি কিন্তু জানাচ্ছে অস্ট্রেলিয়ার স্ট্যাটিস্টিক্স, অস্ট্রেলিয়ার সরকার। নতুন শিক্ষার্থীদের আসতে সুযোগ দেওয়া হয়েছে, তবে তাদের জন্য এই মুহূর্তে শহরগুলো প্রস্তুত নয়, তেমনটি বলছে মিডিয়াগুলো। বিশেষ করে কয়েক লক্ষ শিক্ষার্থী ঢুকেছে গত এক সেমিস্টারে এবং গত বছর ঢুকেছে 6 লক্ষর মতো আন্তর্জাতিক শিক্ষার্থী। সে পরিমাণ কিন্তু আবাসন অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, পার্থ, ব্রিসবেন, ক্যানবেরা কিংবা নিউক্যাসলের মতো বড় শহরগুলোতে তৈরি হয়নি। নতুন বাংলাদেশি শিক্ষার্থী যারা আসছে তাদের জন্য এই অভিজ্ঞতা একদমই নতুন। তারা এসে বাংলাদেশি বিভিন্ন ওয়েবসাইটে বা বাংলাদেশি যে সংগঠনগুলো আছে বা বাংলাদেশি যে ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে অপরিচিত মানুষের কাছ থেকে সেবা নিয়ে, সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে থাকার একটু মাথা গোঁজার ঠাঁই খুঁজে বের করার চেষ্টা করছে, যেটি একদমই অস্বাভাবিক অস্ট্রেলিয়ার জন্য। কারণ অস্ট্রেলিয়া এমন একটি দেশ যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যখন পড়তে আসে তাদের জন্য অন্তত খণ্ডকালীন চাকরি কিংবা এই ধরনের আবাসন সংকটগুলো কখনো দেখা যায় না। নগদের কাছে হক করলেই সমান, এর লেগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। বিরোধী দল দাবি করছে যে সরকারের যেই অসামঞ্জস্য যে ডিসিশন ছিল যে গত বছর থেকে স্টুডেন্টদেরকে আসতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তবে সেই পরিমাণে খণ্ডকালীন চাকরি কিংবা তাদের জন্য নতুন নতুন সাবজেক্ট তৈরি করা বা তাদের বসবাসের জন্য জায়গা তৈরি করা, সেটি কিন্তু অস্ট্রেলিয়ার সরকার করতে পারেনি, নতুন সরকার করতে পারেনি। বিশেষজ্ঞরা এমনটি দাবি করছে, বিরোধী দল। এবং খালি চোখে তাই দেখা যাচ্ছে যে আসলে স্টুডেন্টরা অস্ট্রেলিয়াতে আসছে, কিন্তু তারা আসার পর একদমই থাকার জায়গা পাচ্ছে না। বিশেষ করে বাংলাদেশি যেই বন্ধুরা ছিল তাদের বা স্টুডেন্ট যারা ছিল, একটি সময় গত কয়েক বছরে তারা অনেকেই স্থানীয় হয়েছে, এখানে তারা নাগরিকত্ব পেয়েছে এবং তারা ঘর বাড়ি কিনে পরিবার সহ থাকতে শুরু করেছে, যে কারণে স্টুডেন্টদের ম্যাচ বা স্টুডেন্টরা একসাথে থাকার জন্য যে ধরনের ঘর বাড়ি অস্ট্রেলিয়াতে আগে ছিল সেটির সংখ্যা কিন্তু কমে গেছে এবং অচিরেই এই সমস্যাটার সমাধান হবে বলে মনে হচ্ছে না। নতুন আসে স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে এসেছে বা বাংলাদেশ থেকে যারা ইতিমধ্যে আসতে যাচ্ছে, সময় টিভির সংবাদের মাধ্যমে তাদের জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ থেকে আসার আগেই অন্তত যে এজেন্সি থেকে তারা অ্যাপ্লিকেশন করেছে অথবা নিজেরা অ্যাপ্লিকেশন করেছে, তাদের যদি চেনা পরিচিত কেউ এখানে থাকে অস্ট্রেলিয়াতে, তারা যেন আগে থেকে যোগাযোগ করে অন্তত তাদের আবাসন সমস্যাটা সাময়িক সময়ের জন্য তারা যেন সমাধান করে তারপরেই অস্ট্রেলিয়াতে পাড়ি জমায়। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।